বিশ্বকাপ ফুটবলের ফাইনাল শুরু হয়েছে। কে জিততে পারে এই ফুটবলের মহারণ, স্পেন নাকি আর্জেন্টিনা? এই প্রশ্ন সমর্থকদের মনে। এই সমর্থকদের সঙ্গে কথা বলতে, সমর্থকদের উচ্ছ্বাস জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মাহফুজ আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মেহরাব সুমন এবং সাভার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মেজবা আতিক লগ্ন। শুরুতেই যাচ্ছি টিএসসিতে, সেখানে রয়েছেন মাহফুজ। দর্শক সমাগম কেমন দেখছেন মাহফুজ? কি বলছেন দুই দলের সমর্থকরা? আরেফিন, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন শুরু থেকে আমার আশেপাশে নিশ্চয় আপনি খেয়াল করতে পারছেন, ম্যাচ শুরু হয়ে গেছে, দুই দল জাতীয় সঙ্গীত গাওয়া শুরু হয়েছে। আমরা কিন্তু যেখানে স্ক্রিনিংটা করা হচ্ছে, খেলা দেখানো হচ্ছে, তার বেশ বাইরে রয়েছি, রাজু ভাস্কর্যের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। তবুও লোকের ক্রাউড নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, আমাকে ঠিকঠাক খুঁজে পাওয়া যাচ্ছে না, এত মানুষের ভিড়। শুরুতে কিন্তু বলা হয়েছিল এখানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই খেলা দেখতে পারবে, কিন্তু পরবর্তীতে ব্যারিকেড ভেঙে বহিরাগতরা কিন্তু ঢুকে পড়ে, একটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। কিন্তু পরবর্তীতে কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে আবার কিন্তু সেই ভিড়টা কমেছে, জটলাটা কমেছে। ম্যাচ শুরু হয়ে গেছে, আর্জেন্টিনা এবং স্পেন দুই দলই মাঠে নেমে গেছে এবং দুই দলই কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করে ফেলেছে। যেমনটি আপনি শুরুতে জানাচ্ছিলেন যে আর্জেন্টিনা একাদশে 3 পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে, অপরদিকে স্পেন অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। যদি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে লোকারণ্য, তিল পরিমাণ জায়গা নেই, পা রাখার জায়গা নেই। দর্শকরা কিন্তু প্রিয় দলকে সমর্থন জানাচ্ছেন। কেউ কেউ হয়তো বা এই ছোট্ট স্ক্রিনে খেলা দেখতে পারছেন না, তারা এখান থেকে মহসিন হল থেকে শুরু করে ভিসি চত্বরের দিকেও তারা আগাচ্ছেন, কেউ গাড়ি নিয়ে, কেউ বাইক নিয়ে, কেউ বা পায়ে হেঁটে, কেউ ফ্ল্যাগ হাতে, কেউ আসলে প্রিয় দলের জার্সি পরে তারা এসেছেন প্রিয় দলকে সমর্থন করতে। আর্জেন্টিনার ক্ষেত্রে যদি আমরা বলে থাকি, এটি আর্জেন্টিনার 7ম ফাইনাল, যেখানে তারা চতুর্থবারের মতো সোনালী ওই ট্রফিটা উঁচিয়ে ধরতে চায়। অপরদিকে স্পেন তাদের গোল্ডেন জেনারেশনের পর আবারও 16 বছর পর ফাইনালে যেতে হচ্ছে। তারা চাইছে যে তাদের দল কিন্তু আবারও শিরোপাটা দ্বিতীয়বারের মতো তুলে ধরুক। আমরা যদি বলতে চাই আর্জেন্টিনার একাদশে মন্টিয়াল তিনি কিন্তু একটি ভুল থেকে আর্জেন্টিনা ইংল্যান্ডকে গোল খেয়েছিল, যেহেতু তারা উইংয়ে কিন্তু কোনো রকম ভয় আর কাজ করতে চায় না। এবং আমরা যদি জানিয়ে রাখি, লামিন ইয়ামাল রয়েছেন, তিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন, হয়তো বা গোল পাননি তেমন, তবে তিনি দুর্দান্ত ফুটবলার। অপরদিকে আর্জেন্টিনা লিওনেল মেসি হয়তো বা এই টুর্নামেন্টে 8টি গোল করেছেন, তবে তাকে সামলানোর জন্য কিন্তু রয়েছে কুকুরেয়া, তিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন। এছাড়াও স্পেনের ডিফেন্সে রয়েছেন কুবার্সি, তিনিও যথেষ্ট ভালো ডিফেন্ডার এবং তিনি কিন্তু চ্যালেঞ্জ জানাতে পারবেন হুলিয়ান আলভারেজ, লতারো মার্টিনেজদের দিকে। আর্জেন্টিনার একাদশে 3 পরিবর্তন। আর্জেন্টিনা এই ম্যাচে কিন্তু রদ্রিগো ডি পলকে আবার মাঠে ফিরিয়েছেন। তিনি গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বেঞ্চ থেকে আসার পরে যেমন ইন্টেন্সিভ ফুটবল খেলেছেন, সেটি আমরা দেখতে পেয়েছি। এছাড়া হুলিয়ান সিমিওনেকেও আমরা দেখেছিলাম, সিমিওনেও কিন্তু এই ম্যাচে নেই। এই ম্যাচে আমরা দেখতে পেয়েছি নিকো গঞ্জালেসকে। বোঝাই যাচ্ছে দুটি দলের খেলা যেহেতু একই, দুটি দলের ফুটবল দর্শন যেহেতু একই, মাঠটা দখল করাই কিন্তু আসলে দুই দলের জন্য মেইন চ্যালেঞ্জ। এবং সেই জায়গা থেকে ম্যাচ শুরু হয়ে গেছে, আর হয়তো বা 90 থেকে 120 মিনিটের মধ্যে জানা যাবে কাদের হাতে উঠছে সোনালী ট্রফি। এই ছিল আমার কাছে টিএসসির জায়গা থেকে সবশেষ আপডেট। মাহফুজ আহমেদ টিএসসি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমরা এবার যেতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সেখানেও কিন্তু বিশাল একটা আয়োজন হয়েছে, খেলা দেখার জন্য দর্শকরা মাঠে অপেক্ষা করছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বড় পর্দায় খেলা দেখার আয়োজন কেমন দেখছেন সেটা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মেহরাব সুমন। সুমন, বিস্তারিত জানাবেন, কি অবস্থা, কেমন উচ্ছ্বাস দেখছেন সেখানে? যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামের দিনের যে উত্তাপ, সেটি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাতে ছড়াচ্ছে এই জগন্নাথ ক্যাম্পাসের স্টুডেন্টদের মধ্যে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর্টস ফ্যাকাল্টির যে মাঠটি আছে সেটি এখন কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আর্জেন্টাইন এবং স্পেনের যারা দর্শক আছে, যারা খেলা দেখতে এসেছে, যারা ফুটবল প্রেমী, তাদের মধ্যে এবং মাঝে মধ্যে উত্তাপ ছড়াচ্ছে, তাদের একে অন্যকে হেয় করার যে প্রচেষ্টা সেটি আমরা দেখতে পাচ্ছি। সেই 10টা থেকেই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একে অন্যকে কিভাবে প্রতিপক্ষকে হেয় করা যায় সেভাবে তারা কথা বলছে। এখানে যারা স্পেনের যারা সমর্থক, তারা বলার চেষ্টা করছে যে এবার স্পেন এখান থেকে এবার যে যুক্তরাষ্ট্রের যে 2026 সালের যে বিশ্বকাপ সেটি জয়লাভ করবে। কিন্তু যারা আর্জেন্টাইন সমর্থক আছে তারা সেটি না মানতে নারাজ। তারা বলার চেষ্টা করছে এবার আর্জেন্টিনা চতুর্থবারের মতো এবং মেসি দ্বিতীয়বারের মতো আবারও কাপে নিয়ে এই যে যুক্তরাষ্ট্র ছাড়বে বলে আশা প্রকাশ করছে এখানকার যারা দর্শক আছে তারা। এখানকার একটু
প্রেক্ষাপট আমি জানিয়ে রাখি যে এখানকার যে বাড়তি নিরাপত্তার জন্য ইতোমধ্যে যারা স্টুডেন্ট ব্যতীত এখানে কাউকে অ্যালাউ করা হচ্ছে না এবং কাউকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না গত কয়েকটি ম্যাচের যে প্রেক্ষাপট ছিল সেই তুলনায়। তবে এই যে যুক্তরাষ্ট্রের যে আজকের যে ম্যাচটি হচ্ছে স্পেন এবং আর্জেন্টিনা, সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং যে দর্শক সেখানে এখন পিন পয়েন্ট নিরাপত্তা পালন করছে। তারা আশা প্রকাশ করছে যে আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা মেসি গোল করার মাধ্যমে যে আর্জেন্টিনার যে জয় সূচক গোল সেটি শুরু করবে বলে যারা এখানকার আর্জেন্টাইন সমর্থক আছে তাদের ধারণা। তবে এখানকার যারা স্পেনের সমর্থক রয়েছে, যারা স্পেনকে সমর্থন দিচ্ছে, তারাও মনে করছে যে তারুণ্য ঘেঁষা যে স্পেনের দল লামিন ইয়ামালের মাধ্যমে তাদের যে প্রথম গোলটি তারা আশা করছে। তবে এখানকার যারা আর্জেন্টাইন সমর্থক তারা উল্লাস করছে এবং তারা চাচ্ছে যে আজকে জয় সূচক গোলের মাধ্যমেই তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে উল্লাস সেটি পুরন ঢাকা শহরের পুরোটা অলিতে গলিতে তারা ছড়িয়ে দিতে চায়, যেন আর্জেন্টিনা এই বিশ্বকাপ 2026-এর যে বিশ্বকাপ 22 সালের মতো তারা আবারও বিশ্বকাপ জয়লাভ করে আর্জেন্টিনাতে বিশ্বকাপ নিয়ে যাবে এবং মেসি এই বিশ্বকাপ নিয়ে জিতবে বলে তারা আশা প্রকাশ করছে। এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। মেহরাব সুমন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। একই প্রশ্ন কিন্তু সবখানেই বিরাজমান, স্পেন নাকি আর্জেন্টিনা? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এখন যেতে চাই ড্যাফোডিল ইউনিভার্সিটি ক্যাম্পাসে। সেখানে কিন্তু ফুটবল ভক্তরা আছেন। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আতিক মেজবা লগ্ন সার্বিক পরিস্থিতি কি জানাবেন আমাদের? আরেফিন উন্মাদনার কথা বলছিলেন, উন্মাদনা দেখানোর জন্য আমাকে দেখার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জনস্রোত দেখানো। আপনি একটু দেখবেন যে ড্যাফোডিল সাভারের বিরুলিয়ার একটি জায়গা, যেখানে আসলে একদম গ্রাম অঞ্চল বললেও কোনো কম বলা হবে না, কিন্তু সেখানে একটি বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ে 35,000 শিক্ষার্থী রয়েছে। তাদের যে উন্মাদনা, তাদের যে আগ্রহ, তাদের যে উৎকণ্ঠা, তাদের যে উৎসবের বোধ, সেটা কিন্তু অনবদ্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে উল্লাস দেখতে পাচ্ছেন পুরোটাই তাদের সমর্থনকে ঘিরে এবং যে বিষয়টি আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে চিৎকারের বিষয়টি, সেটি কিন্তু পুরো দস্তুর কিন্তু এই ফুটবল উন্মাদনাকে ঘিরে। কিছুক্ষণ আগেই আমার কথা বলা হয়েছিল আর্জেন্টাইন রাষ্ট্রপতির সাথে, তাকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে কেমন দেখছেন। তিনি বলছেন আমি দেশে আছি। তিনি বাংলায় আমাকে বলেছেন। আমি এখন টিভির মাইক্রোফোন হাতে তাকে জিজ্ঞেস করেছিলাম যে কেমন দেখছেন। উনি স্পষ্ট বলে দিয়েছেন আমি বাংলাদেশে নয়, আমি আর্জেন্টিনাতে আছি। এই যে একটা আগ্রহের জায়গা, এই যে একটা উন্মাদনার জায়গা, এটা কিন্তু সত্যিকার অর্থে সম্পূর্ণ ভিন্ন একটা আবহ তৈরি করে দিয়েছে। 17,000 কিলোমিটারের যে দূরত্ব সেটা কমিয়ে দিয়েছে। আপনি দেখুন কত মানুষ কিভাবে জনস্রোতের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে, কিভাবে উল্লাসে ফেটে পড়ছে। এই উল্লাস কিন্তু কোনো অংশেই আসলে ফুটবল যে উন্মাদনার যে সাক্ষ্য, যে দায়, এখানে যে ফুটবল উন্মাদনার যে আলাদা একটা আমেজ রয়েছে সেটাকে দারুণভাবে প্রমাণ করে। আর একদম আপনি যে দলেরই সমর্থক হন না কেন, যে দলকেই সমর্থন করেন না কেন, আপনি ফুটবলকে ভালোবাসতে বাধ্য। এভাবেও সমর্থন করা যায়, এভাবেও একটি দলকে দেখা যায়, এভাবেও আসলে আকাশে সাদা যে রং রয়েছে, এই বর্ণের সাথে মুক্তভাবে একটি দলকে সমর্থন করে ফুটবলকে ভালোবাসা যায়। বাংলাদেশ ফুটবলে খুব একটা অগ্রগামী হয়নি, কিন্তু একটা দলের প্রতি যে ভালোবাসা, যে প্রেরণা, এটা যে বাংলাদেশের যে ফুটবল রয়েছে তাকে পথ দেখাবে, এই কথাই বলছিলেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত কিছুক্ষণ আগে। বলেছেন এর মাধ্যমে বাংলাদেশের পথ দেখবে, বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে। একই সাথে বলেছেন যে লাল সবুজের পাশাপাশি এই যে আকাশে নীল এবং সাদা যে উন্মাদনা, এটা কিন্তু ড্যাফোডিল নতুন করে প্রমাণ করেছে। শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা যদি উপভোগ করতে হয় সাভারের এই বিরুলিয়ায় আসতে হবে। আতিক মেজবা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ড্যাফোডিল ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে। সেখানেও কিন্তু তুমুল উচ্ছ্বাস দেখা যাচ্ছে।